সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি ভয়েস চেঞ্জের সর্বশেষ বিষয়গুলো আলোচনা করব। এর আগে আমরা ভয়েস চেঞ্জের বিভিন্ন বিষয়গুলো আলোচনা করেছি। আজকের আলোচনায় আশা করি ভয়েস চেঞ্জ আমাদের শেষ হবে। তবে আমি আশা করব তোমরা এগুলো বাসায় বেশি বেশি করে দেখবে এবং যে উদাহরণগুলো আমরা এখানে দিয়েছি সেরকম নিজেরা আরও কিছু বাক্য তৈরি করে এগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের বিষয়গুলো খুব ভালোভাবে জানা হয়ে যাবে। আসো তাহলে আমরা আমাদের আজকের ভয়েস আলোচনার শেষ পর্ব শুরু করি। এর আগে আমরা আলোচনা করেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ এবং সেগুলো আমরা শেষ করেছি। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের সর্বশেষ অংশ আলোচনা করব এবং এরপর আমরা আলোচনা করব অন্য কোনো দিন ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এখন দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি বাক্যে যদি সেন্টেন্সে হু অথবা হোয়াট, হু বা হোয়াট যদি বাক্যের আমরা এবার লিখি হু বা হোয়াট যদি ইন্টারোগেটিভ বাক্যের সাবজেক্ট হয়। সাবজেক্ট হয়, তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব? বাক্যটা দেখো, আমরা আগে একটা বাক্য লিখি। আমরা প্রথমে একটা উদাহরণ দিচ্ছি। দেখো, বাক্যটি 1 নম্বর বাক্য, অ্যাক্টিভ। বাক্যটা দেখো, Who wrote the letter? প্রশ্ন। এখন থেকে আমাদের প্যাসিভ কি হচ্ছে? আমরা এখানে বাক্যটা পেয়েছি পাস্ট টেন্সে, রোট, হু রোট। এখন হু যদি বাক্যের সাবজেক্ট হয়, তোমরা আগে হুর পরিবর্তে বসে নিতে পারো বাই হুম, মানে কার দ্বারা, বাই হুম। এখন দেখো বাক্যটি হু রোড, রোড শব্দটা পাস্ট টেন্স, অর্থাৎ বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স। সেক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার করব পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য। আগে বলেছি সেটা হলো ওয়াজ অথবা ওয়ার। আমাদের অবজেক্ট হলো দ্য লেটার, একটা লেটার সিঙ্গুলার, সুতরাং আমরা ব্যবহার করব ওয়াজ। বাই হুম ওয়াজ দ্য লেটার রিটেন, by whom was the letter written। এখন এটাকে আমরা অন্য আরেকভাবে এটাকে ভয়েস চেঞ্জ করতে পারি। আমরা এখানে by whom না বসিয়ে আমরা প্রথমে হু বসিয়ে দিতে পারি। হু, দেখো, হু was the letter, who was the letter written by, অর্থাৎ এখানে বাইটা পরে চলে গেল। আমরা এখানে করেছি বাই হুম, কিন্তু এখানে আর হুম নেই, এখানে হু দিয়ে শুরু হয়েছে বাক্যটি, বাই বসেছে পরে। এখন একটা প্রশ্ন, আমরা এখানে বাই হুম কেন বসালাম? হুম বসালাম এই কারণে যে হু এখানে রিলেটিভ প্রোনাউন, এটা হলো একটা প্রোনাউন, আর প্রিপজিশনটা হলো একটা, এখানে যেটা বসিয়েছি বাই, বাইটা একটা প্রিপজিশন। আমরা জানি প্রিপজিশনের পরে প্রোনাউন সবসময় অবজেক্ট ফর্ম বসে, আর সেজন্য আমরা এখানে বসিয়েছি বাই হুম। আমরা এখানে বাই হুম বসিয়েছি, অর্থাৎ বাইটা প্রিপজিশন, পরে আমরা হু এর অবজেক্ট ফর্ম বসিয়েছি হুম। বাই হুম ওয়াজ দ্য লেটার রিটেন, আর এখানে হু ওয়াজ দ্য লেটার রিটেন বাই, যেহেতু আমরা এখানে আগে বাই বসাই নাই প্রিপজিশন, সেহেতু এখানে হু এর অবজেক্ট ফর্ম হুম ব্যবহার হয়নি, এখানে হু ব্যবহার হয়েছে, এটা সাবজেক্ট ফর্ম।
হু ওয়াজ দ্য লেটার রিটেন বাই, বাইটা অর্থাৎ প্রিপোজিশনটা বাক্যের শেষে বসেছে। আমরা আরেকটা উদাহরণ লিখি, দেখো আমরা আরেকটা লিখি হু অ্যাক্টিভ, দেখো এখানে হু ব্রোক দ্য চেয়ার, অর্থাৎ কে চেয়ারটি ভেঙেছিল। এখন দেখো আমরা প্যাসিভ কি পাবো, এটা পাস্ট টেন্স, by whom was the chair broken, by whom was the chair broken। এখন দেখো আমরা আর একটা উদাহরণ লিখি, অন্য একটা টেন্স আমরা একটা উদাহরণ লিখি। 3 নাম্বার, দেখো এখানে অ্যাক্টিভ বাক্যটা হচ্ছে আমাদের, প্রশ্নটা হচ্ছে who has opened the door, কে দরজাটি খুলেছে, who has opened the door। আমরা এখন এটাকে প্যাসিভ করব। এবার দেখো বাক্যটা এখানে who has opened প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের অতিরিক্ত সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হয়, বিন অর্থাৎ হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়। তাহলে এখানেও দেখো একইভাবে বাই হুম বসিয়ে নাও, বাই হুম। এখানে দেখো ডোর, দ্য ডোর, ডোর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু আমাদের হ্যাজই বসবে, বাই হুম হ্যাজ দ্য ডোর, has the door been broken, সরি এখানে ব্রোকেন হবে না, ওপেন্ড হবে, opened, OPENED, by whom has the door been opened, that is who has opened the door। আমরা এখন এটা করব by whom has the door been opened। যেহেতু আমরা প্রশ্ন করব সেহেতু হ্যাজটা আগে চলে আসবে এবং অবজেক্টের পরে বিন যাবে, সর্বশেষ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং শেষে প্রশ্ন চিহ্ন বসবে। by whom has the door been opened। দেখো এখন আমরা 8টা বাক্য লিখি এখানে। দেখো অ্যাক্টিভ, আমরা হোয়াট দিয়ে একটা বাক্য লিখি, হোয়াট caused the accident, what caused the accident। এখন আমরা এখানে কি বসাবো, আমরা এখানে পেয়েছি আগে হু, এখানে পেয়েছি হোয়াট, হোয়াটের সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম একই, সুতরাং আমরা এখানে শুধু সরাসরি বাই হোয়াট বসিয়ে দিব, বাই হোয়াট। এখানে হোয়াট কজড ভার্বটা যেহেতু পাস্ট টেন্স, বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্সে, আমরা এখানে ওয়াজ ওয়ার ব্যবহার করব। অ্যাক্সিডেন্ট সিঙ্গুলার, বাই হুম, বাই হোয়াট was the accident caused, by what was the accident caused। এটা হলো আমাদের প্রশ্ন। আচ্ছা, আমরা তাহলে এবার তোমরা উদাহরণগুলো সব তুলে নাও। আমরা আর দুটো একটা উদাহরণ দিচ্ছি যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়, উদাহরণগুলো লিখে নাও।
অ্যাক্টিভ। আরও দুটো উদাহরণ দিচ্ছি। হু উইল স্টার্ট দ্য গেম। কে গেমটি শুরু করবে, খেলাটা শুরু করবে। আমরা এখন দেখো এখানে প্যাসিভ পাবো, বাই হোম উইল। আমরা জানি মডেল ভার্বের পরে বি বসে, অতিরিক্ত সাহায্যকারী ভার্ব, তাহলে আমরা বসিয়ে দিই বাই হোম উইল দ্য গেম বি স্টার্টেড। প্রশ্ন চিহ্ন, বাই হোম উইল দ্য গেম বি স্টার্টেড, বাই হোম উইল দ্য গেম বি স্টার্টেড। নাম্বার 6 আর একটু উদাহরণ নাও, তাহলে আমরা আমাদের হু এবং হোয়াট আলোচনা শেষ করে দেব। হু উইল হেল্প আস, কে আমাদের সাহায্য করবে। দেখো আমরা প্যাসিভ করব বাক্যটি বাই হোম। যেহেতু এখানে আমরা উইকে ব্যবহার করব, এখানে উই ফার্স্ট পারসন, আসের পরিবর্তে আমরা উই ব্যবহার করব। বাই হোম শ্যাল উই বি হেল্পড, বাই হোম শ্যাল উই বি হেল্পড। আমরা এখানে বাই হোম উইল উই বি হেল্পড, আমরা এখানে যদি এই উইলটাকে সরাসরি ব্যবহার করি তবুও কিন্তু বাক্যটা শুদ্ধ হবে। কিন্তু যেহেতু আমরা ফার্স্ট পারসনের সাথে ব্যবহার করতেছি প্রশ্ন করার জন্য, সেহেতু আমরা এখানে উইল না লিখে শ্যাল লিখলাম, অর্থাৎ শ্যাল এবং উইলের ব্যবহার একই, শুধু সাবজেক্ট ভেদে পার্থক্য হয়। আমরা ফার্স্ট পারসনের সাথে সাধারণত শ্যাল ব্যবহার করি, আর এছাড়া প্রশ্নে আমরা শ্যাল ব্যবহার করি ফার্স্ট পারসনের সাথে। তাহলে আমাদের এখানে ফার্স্ট পারসন হলো উই, আমরা, তাহলে বাই হোম শ্যাল উই বি হেল্পড, অর্থাৎ বাই হোম উইল উই বি হেল্পড। একই কথা, আমরা এখানে সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন, আমরা সেটি এখানে শ্যাল ব্যবহার করব প্রশ্নে। আচ্ছা, এবার দেখো যদি আমাদের বাক্যে হু যদি বাক্যের অবজেক্ট, আমরা এখানে বলেছি হু বা হোয়াট যদি ইন্টারোগেটিভ বাক্যের সাবজেক্ট হয়, তাহলে আমরা কিভাবে সেটার ভয়েস চেঞ্জ করব। এবার আমরা যাব পরবর্তী নিয়মে। তোমরা হু বাক্যের অবজেক্ট হলে আমরা কিভাবে সেটার ভয়েস চেঞ্জ করব। হু যদি বাক্যের অবজেক্ট হয় লিখে নাও। হু বাক্যের শুধু সাবজেক্ট না অবজেক্ট হতে পারে, আমরা এখন সেই নিয়মটা আলোচনা করছি। হু যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের অবজেক্ট হয় তাহলে কিভাবে চেঞ্জ করব। হু যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের অবজেক্ট হয় তাহলে প্যাসিভের স্ট্রাকচারটা কী হবে আমি সেখানে একটু দেখিয়ে দিচ্ছি। প্যাসিভটা কী হবে দেখো, প্রথমে হু বসে যাবে প্লাস মূল বাক্যের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব
প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্লাস প্রশ্নচিহ্ন। এখন আমরা এখান থেকে দুটো উদাহরণ নেই। অ্যাক্টিভ Who did you see there? সেক্ষেত্রে তুমি কাকে দেখেছিলে? Who did you see there? এই প্রশ্নটা এখন তো এটা প্যাসিভটা কি হচ্ছে? আমরা বলছি এখানে Who did you see there? বলতে এখানে তুমি কাকে দেখেছিলে? আমরা এটাকে অন্যভাবে করতে পারতাম। আমরা এখানে এই বাক্যে who এর পরিবর্তে আমরা whom ব্যবহার করতে পারতাম। WHM Whom did you see there? তো আমরা এখানে whom ব্যবহার না করে who ব্যবহার করেছি, কারণ অবজেক্ট রূপে আমরা whom ব্যবহার করতে পারি, আবার who ব্যবহার করতে পারি। তাহলে আমরা who থাকলে কিভাবে চেঞ্জ করব সেটা আলোচনা করছি। আমরা এখানে এখন who লিখলাম, who did you see there? তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, তোমার এই নিয়মটা দেখো, who মূল বাক্যের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেহেতু পাস্ট টেন্স, who did you see there? did। তাহলে এখানে তুমি কাকে দেখেছিলে? পাস্ট টেন্স who was, past participle who was seen there by you। who was seen there by you হয়ে গেল একটা বাক্য। আমরা আরেকটা উদাহরণ নেই। Who will you invite to the party? Who will you invite to the party? অর্থাৎ তুমি পার্টিতে কাকে দাওয়াত দিবে বা কাদেরকে দাওয়াত দিবে সেটা দেখো। আমরা এখন প্যাসিভ করছি কিভাবে। who বসে গেল, যেহেতু এটা ফিউচার টেন্স, আমরা জানি অক্সিলারি ভার্ব শ্যাল উইল থাকার সাথে বি ব্যবহার করতে হয়। who will be invited to the party? who will be invited to the party? by you কথাটা আমরা দিতে পারি, by you। who will be invited to the party by you প্রশ্ন চিহ্ন। তাহলে আমরা আশা করি এই নিয়মগুলো তোমরা বুঝতে পারবে। এখানে তোমরা যদি এই নিয়মের সাথে যদি এটাকে মিলিয়ে নাও, এই নিয়মটা পড়ে এখানে আমরা যে প্যাসিভের যে সূত্রটা লিখেছি সেটা অনুযায়ী তুমি যদি এখান থেকে এই উদাহরণগুলোকে মিলিয়ে নাও তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। এবার দেখো আমরা আলোচনা করছি হু এর জায়গায় যদি হুম থাকে তাহলে তোমরা এই নিয়মটা তুলে নাও।
এবার আমরা আলোচনা করব হুম। হুম যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের অবজেক্ট হয় তাহলে সেটাকে আমরা কিভাবে প্যাসিভ করব দেখো এখানে আমরা এগুলো মুছে নিচ্ছি। আচ্ছা এখানে আমরা প্রথমে যেটা করব সেটা হলো প্রথমে হু বসবে। এখানে আমরা বাক্যটা শুরু করব হুম দিয়ে, কিন্তু প্যাসিভ করার সময় প্রথমে আমরা বসাবো হু। এটা খেয়াল রাখতে হবে। এই দুটো জিনিস একটু খেয়াল করে দেখো। আমরা অ্যাক্টিভ ভয়েসের বাক্যে পাবো হুম, কিন্তু প্যাসিভ ভয়েসের বাক্যে আমরা ব্যবহার করব হু। তাহলে আমি আগে তোমাদের এখানে কি হচ্ছে হু হবে প্লাস মূল বাক্যের টেন্সের যে অক্সিলারি ভার্ব, এটা ঠিক আছে। এরপর মূল ভাবের পাস্ট প্রেজেন্ট ফর্ম বসবে, এরপর বাই বসবে এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট বসবে, শেষে প্রশ্নচিহ্ন বসবে। এতটুকু ঠিক আছে আমাদের। শুধুমাত্র আমরা যখন এখানে আমরা হু করেছিলাম তখন প্যাসিভ বাক্যে হু ছিল, কিন্তু এখন আমরা এখানে ব্যবহার করব হুম, কিন্তু প্যাসিভ বাক্যে আমরা ব্যবহার করব হু। এখন আমরা একটা উদাহরণ দেই, তাহলে তোমার জন্য সুবিধা হবে বুঝতে। দেখো অ্যাক্টিভ বাক্যটা হচ্ছে whom did you see there? ঠিক আগের বাক্যের মতো who did you see there, অর্থাৎ তুমি কাকে দেখেছিলে। আমরা আগে ব্যবহার করেছিলাম এখানে হু, আমরা এবার ব্যবহার করলাম হুম। whom did you see there? এখন দেখো আমরা প্যাসিভ কি পাচ্ছি, আমরা প্যাসিভটা পাচ্ছি এখানে হুমটা এবার হু হয়ে গেল। যেহেতু এটি পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্য ডিড ইউ সি ডিড, আমরা এখানে সাহায্যকারী ভাব ব্যবহার করব হু। হু ওয়াজ সিন দেয়ার বাই ইউ। আমরা একটু খেয়াল করে দেখো হুম হু হয়েছে, এখানে হুম ছিল, আমরা এটাকে হু বানিয়েছি। আচ্ছা আমরা একটু উদাহরণ নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অ্যাক্টিভ বাক্যটা হচ্ছে whom did he invite? whom did he invite? invite invite কাউকে দাওয়াত করা। whom did he invite last night? গত রাতে সে কাকে দাওয়াত দিয়েছিল, কাকে দাওয়াত করেছিল। এখন দেখো আমরা প্যাসিভটা কি পাচ্ছি, খেয়াল করে দেখো। হু ওয়াজ, হু ডিড এর জন্য ওয়াজ, হু ওয়াজ ইনভাইটেড, হু ওয়াজ ইনভাইটেড লাস্ট নাইট। by him, who was invited last night by him। আমরা এখানেও আমরা দেখো হুমকে চেঞ্জ করে হু বানিয়ে দিয়েছি। এবারও তোমরা এখানে এই নিয়মের সাথে বিশেষ করে এই অ্যাক্টিভ বাক্যগুলো খেয়াল করবে। বাক্যগুলো খেয়াল করে দেখো সেগুলোকে আমরা কিভাবে প্যাসিভ করেছি, অ্যাক্টিভ বাক্যগুলোকে কিভাবে প্যাসিভ করেছি এটা খেয়াল করো। এরপর তোমরা এখানে প্যাসিভের যে নিয়মটা আমরা লিখে দিয়েছি সেটার সাথে মিলাও। এই যে আমরা এখানে লিখেছি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, এই সাবজেক্টটা কিন্তু এখানে এইটা সাবজেক্ট, এখানে হি সাবজেক্ট, এখানে সাবজেক্ট ইউ, এখানে সাবজেক্ট হি। এগুলো একটু খেয়াল করে বুঝতে হবে। আচ্ছা এবার তাহলে আমরা আসি আমাদের পরের পয়েন্টে আসি, সেটা হলো আমরা এবার এটাকে চেঞ্জ করব হোয়াট।
অর্থাৎ আমরা এখান থেকে এবার এগুলো মুছে দিচ্ছি, এগুলো তুলে নাও। এই হোয়াট যদি আমরা ব্যবহার করব, হোয়াট যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের অবজেক্ট হয় তাহলে আমরা কিভাবে সেটাকে চেঞ্জ করব। দেখো এখানে আমাদের নিয়মটা হোয়াট যখন থাকবে প্যাসিভ বাক্য কিন্তু আমরা হোয়াটই ব্যবহার করব। খেয়াল করে দেখো, প্যাসিভ বাক্য আমরা হোয়াট ব্যবহার করব, সেটা চেঞ্জ হবে না। প্রথমে আমরা হোয়াট বসাবো, হোয়াট, এখানে দেখো হোয়াট, এখানে হোয়াট হবে প্যাসিভ বাক্যে স্ট্রাকচারটা। এরপর আর মূল বাক্যের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এরপর বাই বসবে, এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, অর্থাৎ আমাদের মূল যে বাক্যটা সেটা সাবজেক্ট ফর্ম, সাবজেক্টটা এখানে বসে যাবে। শেষে তোমাকে প্রশ্নচিহ্ন বসাতে হবে। আমরা দুটো উদাহরণ নিচ্ছি, দেখো এখানে এক নাম্বার দেখো অ্যাক্টিভ, হোয়াট হ্যাজ হি ইটেন, মানে সে কি খেয়েছে, হোয়াট, হোয়াট হ্যাজ হি ইটেন, হি হ্যাজ ইটেন। বাক্যটা আছে আসলে এভাবে, আমরা যেটা বাক্য করি সে খেয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হি হ্যাজ ইটেন, সে খেয়েছে, হি হ্যাজ ইটেন। আমরা বাক্যটা পেলাম হি হ্যাজ ইটেন। আমরা এবার প্রশ্ন করলাম, হ্যাজটাকে আগে নিয়ে আসলাম সাবজেক্টের আগে, বাক্যটা ছিল হি হ্যাজ ইটেন। আমরা এখন প্রশ্ন করলাম হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে। প্রশ্ন করলাম হোয়াট হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে, সে কি খেয়েছে। এখন দেখো প্যাসিভটা দেখো, হোয়াট হোয়াটের জায়গায় থেকে যাবে, আমাদের এখানে পরিবর্তন হবে না। হোয়াট এখানে এসে কি খেয়েছে, হোয়াট সাহায্যকারী ভার্ব আছে আমাদের এখানে হ্যাজ। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য অতিরিক্ত সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হয় বিন, BWN বিন। হোয়াট হ্যাজ বিন ইটেন বাই হিম। হোয়াট হ্যাজ হি ইটেন, হোয়াট হ্যাজ বিন ইটেন বাই হিম। আমরা আরেকটা উদাহরণ নেই। আরেকটা উদাহরণ দিচ্ছি, লেখো দেখো হোয়াট উইল দে বাই, তারা কি কিনবে, তারা কি ক্রয় করবে, BUY বাই ক্রয় করা কেনা, হোয়াট উইল দে বাই, তারা কি কিনবে। এখন দেখো আমাদের প্যাসিভটা কি হবে, হোয়াট থেকে যাবে, উইল আছে সাহায্যকারী ভার্ব, উইলের সাথে বি হবে, হোয়াট উইল বি বট, BOUGHT bought, what will be bought by them, what will be bought by them। আমরা প্রশ্ন করলাম, আমরা আরেকটু উদাহরণ নিই, একটু খেয়াল করে দেখো এখানে। What are they doing, what are they doing about the what are they doing about the maths। বা আমরা হোয়াট আর দে ডুইং অ্যাবাউট দ্য বয়, তারা বালকটির ব্যাপারে কি করছে, কোনো একটা কিছু করার কথা, সেটা তারা কি করছে, হোয়াট আর দে ডুইং অ্যাবাউট দ্য বয়। এখন এখানে দেখো প্যাসিভটা কি হচ্ছে, হোয়াট থেকে যাচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে না। হোয়াট
আর দে ডুইং, তারা কি করছে? এই আরটা ব্যবহৃত হয়েছে দের জন্য, দে আর ডুইং, দে আর ডুইং। তো হ্যাঁ, আর দে ডুইং, হোয়াট আর দে ডুইং, তো তারা কি করছে, কোন বিষয়টা করছে, একটা কাজ। তো হোয়াট ইজ, আমরা এখানে বসাচ্ছি বিং, BEING, বিং, হোয়াট ইজ বিং ডান, what is being done about the boy. বারোটা ব্যাপারে কি করা হচ্ছে? বাই দেম কথাটা তোমরা এখানে দিতেও পারো, না দিলেও সমস্যা নেই। বাই দ্বারা, বাই মি, বাই হিম, বাই দেম, এসব কথাগুলো আবশ্যক নয়, এগুলো অতিরিক্ত, এগুলো ব্যবহার করা যায়, এগুলো বাদ দেওয়া যায়। তোমরা চাইলে এখানে ব্যবহার করতে পারবে হোয়াট ইজ বিং ডান অ্যাবাউট দ্য বয় বাই দেম, অথবা হোয়াট ইজ বিং ডান বাই দেম অ্যাবাউট দ্য বয়। ডানের পরেও এখানে বাই দেম ব্যবহার করা যাবে। হোয়াট ইজ বিং ডান বাই দেম, যেহেতু এখানে বাইটা প্রিপোজিশন দিয়ে পর দেম হয়ে যাবে, এই নিয়মগুলো আমরা আগে বলেছিলাম, নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে। প্রিপোজিশনের পরে প্রোনাউন সবসময় অবজেক্ট ফর্ম বসে। আমরা এবার আমরা একটা নতুন নিয়মে যাই। তোমরা এগুলো তুলে নাও, যাতে তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারো, বারবার দেখতে পারো। তুলে নাও, এগুলো অবশ্যই খাতা তুলে নেবে এবং বাসায় বারবার দেখবে, প্র্যাকটিস করবে। এবার আসে আমরা যদি অন্য নিয়মে আসি, এটা মুছে দিচ্ছি আমরা। এবার আমরা আলোচনা করব হুইচ। হুইচ যদি WHICH, হুইচ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের অবজেক্ট হয়, তাহলে আমরা কি করব? আচ্ছা, এখন দেখো এখানে আমাদের, আমি আগের মতো তোমাদেরকে প্যাসিভের নিয়মটা এখানে লিখে দিচ্ছি। তবে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে তোমাদেরকে, হুইচের সাথে কিন্তু মাঝে মাঝে নাউন থাকে, যেমন হুইচ বুক, হুইচ বুকস, হুইচ পেন, হুইচ পেন্স। আর হুইচের সাথে নাউন সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। হুইচের সাথে নাউন সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, এক বা একাধিক হতে পারে। আমরা সেটা আমাদের নিয়মে নেই, নিয়ম অনুযায়ী এখানে লিখবো আমরা। সুতরাং প্যাসিভটা কি হচ্ছে, এটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। প্যাসিভটা এখানে হচ্ছে, প্রথমে আমরা হোয়াট বসাবো, এখানে একটা হুইচ আছে, আমরা এটাকে হুইচ করে ফেলবো। এটা নিয়মটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে নতুন করে আবার লিখে নাও। প্রথমে হুইচ বসবে, হুইচ অথবা হুইচ প্লাস নাউন, বা হুইচের সাথে নাউন থাকতে পারে, তবে এই নাউনটা সিঙ্গুলার প্লুরাল দুটি হতে পারে, প্লাস মূল বাক্যের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই। প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্লাস
অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্লাস প্রশ্ন চিহ্ন। আর এই সাবজেক্টের ব্যাপারে তোমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, সেটা নাউন হলে সরাসরি নাউন বসে যাবে, প্রোনাউন হলে আমাদেরকে চেঞ্জ করে অবজেক্ট ফর্ম বসাতে হবে। এবার আমরা দুটো উদাহরণ লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। নিয়মটা 1 নম্বর লেখো, অ্যাক্টিভ। দেখো যেমন হুইচ বুক ডিড হি বাই, সে কোন বইটি কিনেছিল, হুইচ বুক ডিড হি বাই। দেখো এখানে হুইচের সাথে নাউন আছে হুইচ বুক। তাহলে আমরা এখানে এবার খেয়াল করে দেখো প্যাসিভটা কি হচ্ছে, হুইচ বুক, যেহেতু পাস্ট টেন্স, একটা বই, কোন বইটি, হুইচ বুক ওয়াজ। আমরা প্রথমে শিখেছিলাম ডিড দ্বারা প্রশ্ন হলে প্যাসিভ বাক্যটি ওয়াজ বা এর দ্বারা শুরু হয়, তাহলে হুইচ বুক ওয়াজ বট বাই হিম, প্রশ্ন চিহ্ন। হুইচ বুক ওয়াজ বট বাই হিম। কিন্তু এখানে আমাদের দ্বিতীয় উদাহরণটা খেয়াল করো, আমরা এখানে বলেছি হুইচ বুক, বুকটা সিঙ্গুলার, কোন বইটি, আমরা এখন এটাকে প্লুরাল করব। দেখো হুইচ বুকস, কোন বইগুলো, হুইচ বুকস। তুমি যখন বলবো হুইচ বুক একটা বই, কোন বইটি, আমরা এখন বলছি এখানে হুইচ বুকস। খেয়াল করে দেখো এখানে ছিল হুইচ বুক আর এখানে হুইচ বুকস, তাহলে এখানে হুইচ বুকস আমরা এখানে বললাম ডিড হি বাই, কোন বইগুলো সে কিনেছিল, এখানে ছিল কোন বইটি সে কিনেছিল, এখানে কোন বইগুলো সে কিনেছিল। খেয়াল করে দেখতে পারে প্যাসিভটা কি হচ্ছে, হুইচের সাথে সিঙ্গুলার বা প্লুরাল যে নাউনে থাকুক আমরা সেটা বসিয়ে দেব। তাহলে আমরা এখানে পেলাম হুইচ বুকস। আর এখানে যেটা আগে ছিল সিঙ্গুলার, ভার্ব প্লাস সাহায্যকের ভার্ব সিঙ্গুলার ছিল, এখন প্লুরাল হবে হুইচ বুকস ওয়ার বট বাই হিম, প্রশ্ন চিহ্ন। তুমি যদি এখানে নাম ব্যবহার করো হুইচ বুকস ডিড হাসান বাই, তাহলে তোমার প্রশ্নটা হবে হুইচ বুকস ওয়ার বট বাই হাসান। আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা যদি কোনো রকমের নাউন ছাড়াই ব্যবহার করি, একটা বাক্য দেখো, অ্যাক্টিভ হুইচ হ্যাজ হি বট, সে কোনটি কিনেছে, প্রশ্ন। প্যাসিভটা দেখো, এখানে তোমাকে সাহায্যকে ভার্ব চেঞ্জ না করলেও চলবে, হুইচ হ্যাজ হি বট, সে কোনটি কিনেছে। দেখ খেয়াল করে এখানে কিন্তু হুইচের সাথে কোনো নাউন নেই, হুইচ হ্যাজ বিন, হুইচ হ্যাজ বিন বট বাই হিম, সে কোনটি কিনেছে। তাহলে এই নিয়মগুলো আমাদের আলোচনা আজকে এতটুকু পর্যন্ত থাকলো। তোমরা এগুলো তুলে নেবে এবং বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আমরা আশা করি বেশি বেশি করে প্র্যাকটিস করার মাধ্যমে এগুলো তোমরা খুব ভালো করে শিখে নিজেরা আবার প্র্যাকটিস করবে। আমাদের আজকের এই আলোচনা এখানে শেষ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ হাফেজ।